বানানি আরম্ভ করলা, মসজিদের খাম পুরা হয়ে গেল। বাচ্চায় মসজিদ দিশন হিসাবে এলাকার পক্ষ থেকে একটা সাইনবোর্ড লাগানি হইল বাচ্চার নামে, লাগাই না নি আমরা ইলা লাগানি হইল। লাগানির পরে মসজিদ হয়ে গেছে, ধুমধাম মসজিদ চলে আলহামদুলিল্লাহ। কিছুদিন বাদে বাচ্চায় রাইট কুয়াবে দেখুন কিছু যুবক লাইয়া আর সাইনবোর্ড ওখান ফালাইয়া আর আরো একটা সাইনবোর্ড ওখানে লাগাইয়া তৈরি রাখছই। সাইনবোর্ড এখান ফালাইয়া কিতা করছেন, আরো একটা সাইনবোর্ড লাগাইয়া তৈরি রাখছেন। বাচ্চায় যেই সময় দেখলা এই সাইনবোর্ড ফালাই আর আরো একটা সাইনবোর্ড লাগানি হয়ে গেছে, সরাসরি দেখছেন না স্বপ্নর মাধ্যমে দেখছেন? স্বপ্নর মাধ্যমে দেখছেন। যেমনে দেখছেন সাইনবোর্ড তানিকান খোলা হয়ে গেছে, আরো একটা সাইনবোর্ড লাগানি হয়ে গেছে। বাচ্চায় বাদর দিন কিছু পুলিশ পাঠাইছেন, অমুক জায়গাত যাও সাইন গিয়া দেখো ঘটনা হলা নিয়ে আমি কুয়াবে দেখলাম আমার সাইনবোর্ডটা পালানি হইয়া আর একটা সাইনবোর্ড লাগানি হয়ে গেছে। পুলিশ আইয়া দেখে হাসাও বাচ্চার সাইনবোর্ড পালাই আর আরো একটা সাইনবোর্ড লাগাই। পুলিশ হলে আরবার হৌ সাইনবোর্ড ফালাইলা আর বাচ্চার সাইনবোর্ড একটা লাগাইলা। পরের দিন আরবার বাচ্চা ঘুমাইন, 2 নম্বর দিন আরবার স্বপ্নে দেখেন আরো পুরো যুবক আইসেন, আইয়া এই সাইনবোর্ডটা ফালাই দিছেন আর আরো একটা সাইনবোর্ড লাগাইছেন। ওলা 3 দিন বাচ্চায় স্বপ্নে দেখলা। কয়দিন দেখলা? আচ্ছা খুব কথাই, এই সাইনবোর্ডটা যেন ফালানি হয়ে যায়। বাচ্চায় মসজিদ বানাইছে, বালা কাম করছে না বাদ কাম করছে? বালা কাম করছে। দুদিন বালা কাম করে তাহলে রাইট খেনে বাচ্চার এই সাইনবোর্ডটা ফালানি হয়ে যায় আর আরো একজনের নামের সাইনবোর্ডটা লাগানি হয়ে যায়। কাহিনীটা কিতা? কিতাবের মাঝে লেখন বাচ্চায় 3 নম্বর দিন যাবার বাদে 4 নম্বর দিন পুলিশ ফাটাইয়া কইল দেখো সাইন যে সাইনবোর্ডটা লাগানি হয় এই সাইনবোর্ডের নাম কার লেখা? দেখা যায় এক বেটি মানুষের নাম লেখা। কার নাম লেখা? এক বেটি মানুষের নাম লেখা। পুলিশ হলে বেটিরে ধরিয়া আনলা, কিতা ব্যাপার? অত বড় সন্ত্রাসী, অত বড় মস্তান তুমি কিলা হইলাই বাচ্চার সাইনবোর্ড বানাইয়া আর তোমার নামের সাইনবোর্ড মসজিদের মাঝে টাঙ্গাইলেও অত বড় মস্তান তুমি কিলা খান বললাই? বেটি আইছে ডরাইয়া, আইয়া কই আমি রে বা বিক করি। আমি কিতা করি? বিক করা কোনো বেটির খোয়ায় কোনো মস্তান হলে গিয়া সাইনবোর্ড বানাইবানি আর লাগাইবানি না। বলেন তে কাহিনীটা কিতা? বাচ্চায় মসজিদ বানাইলা, বাচ্চার নামে সাইনবোর্ড লাগলো আর এখন রাইট তোমার সাইনবোর্ড লাগি গেল। কাহিনীটা কিতা? আল্লাহর বান্দিয়ে জবাব দেয় কাহিনী আমি কোনটা জানি না। বলেন এই মসজিদে তুমি কোনটা দিছ নি? বলেন আমি কিতা দিতাম গরিব বেটি, আমি বিক করি খাই, আমি মসজিদও কিতা দিতাম। বলেন তে তোমার নামে সাইনবোর্ড লাগার তো একটা কাহিনী আছে, তুমি মনে করো কাহিনীটা কিতা? আল্লাহর বান্দিয়ে কয় আমার মনে পড়ছে একটা কাহিনী। কিতা কাহিনী? বলেন যেই সময় মসজিদের খাম চলে, আগর জমানার তো আর গাড়িগুলি আসলো না, আসলো নি, উট দি গুড়া দি ওটা দি মানুষে মালটা নিতা। কইলা এই মসজিদর মাল লইয়া যে উট আইসলো এই উটকু বান্ধিয়া তৈয়া আর যে বেটায় উট লইয়া আইছে ও বেটা নাস্তাত গেছে আর উটিকু হেরান হইয়া আবার কারণে বান্ধিয়া তোয়া খান্দাত ফুকই উঠে পানি খাইবার লাগি দেখছি খুব বেশি পিপাসা অবস্থায় আছে, খালি লক্ষ্মীদের কিলাখান পানি খাইতো। তখন আমার লগে একটা মগ আসলো, একটা মগ আসলো যে গুদি মানুষের চাউল দেয় না রগুত লইয়া আমি বস্তা হারাই, আমার ও মগ অগু দিয়া আর ফুরকিটা কি ফুটা পানি আনিয়া আর ও উটটারে আমি কিতা করছি পানি ফুটাইন খাওয়াইছি। সুবহানাল্লাহ কইতা নানি? কোনো টাকা খরচ করছে নি বিচারিয়ে? আমি বিক করিয়া যাইয়া আর ও যে মগর মাঝে মানুষে আমার চাউল দেয় দেখলাম আমারটাই ও মগটা আছে আর কইলাম কি মসজিদের মাল লইয়া আইছে আর এখন পানির পিপাসায় জর্জরিত, তাহলে এক কাম করি আমার অগুদিয়া কত ফুটা পানি উঠাইলাই আর ও পানি উঠাইয়া আর আল্লাহর বান দিয়ে উটোর সামনে যেমনে দিছইন আর উঠে তৃপ্তি সহকারে পানি ফুটাইন পান করে লিছে। আল্লাহ রব্বুল আলমিনের দরবারও এই খেদমত খান এমন কবুল হয়েছে পুরা মসজিদ আল্লাহ রব্বুল আলমিনে আসমান ও বান্দির নামে লেখিয়া তৈরি রাখছে। তাহলে বলেন ইটা খে করে? বলেন আমি জানি না। এরপরে আরো করলিয়ে স্বপ্ন দেখলা, বলেন এটা আল্লাহ রব্বুল আলমিনে ফিরিস্তাগুলোর মাধ্যমে এই মসজিদের সাইনবোর্ড বাচ্চার নাম পালাইয়া ও মহিলার নামে উঠাইয়া তৈরি রাখছে। 100 কোটি টাকা বেটিয়ে খরচ করছে, কুট্টু করছে নি না না মন কিতা? তাহলে কইতাম চাইছি সাবকর যে কোনো জায়গাত মাদ্রাসা হোক, মসজিদ হোক, দিনী প্রতিষ্ঠান হোক, আপনার 5 টাকার কারণে একটা মাদ্রাসা চলতো নাই, আপনার 1 কাটি দানোর কারণে একটা মাদ্রাসা চলতো নাই, আপনার 1 লক্ষ টাকার কারণে একটা মাদ্রাসা চলতো নাই। এই মাদ্রাসা খে চালাইবা? আল্লাহ চালাইবা। মসজিদ খে চালাইবা? আল্লাহ চালাইবা। শুধুমাত্র আপনার মন
আপনার মন আল্লাহ দেখরা, আপনার মনটাকে দেখরা আল্লাহ দেখরা। এর লাগি যে জায়গার মাঝে আছে হুজুরে বয়ান করিয়া গেছেন, আমরা কোরআন ধরতাম, কোরআনের খেদমত করতাম, কোরআন আমরা বুঝতাম। এই কোরআন বুঝা, কোরআনের খেদমত করা কোন জায়গার মাঝে? প্রাইমারি স্কুলের মাঝে। প্রাইমারি স্কুলও আগে তো চূড়াচুড়ি শিখা যাইতো, এখন এটাও নাই, সব বন্ধ হয়ে গেছে। এই প্রাইমারি স্তরও আমরা বাচ্চাইতে যেন দিন শিখতো, কোরআন শিখতো, এই কোরআন শিকার ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এখন একমাত্র ব্যবস্থা রয়েছে মসজিদর মক্তব হল আর নুরানি মাদ্রাসা হল। এই জায়গার মাঝে আপনার বাচ্চায় কোরআন শিখবো। যে বাচ্চায় কোরআন শিখবো, সহি শুদ্ধভাবে কোরআন যদি তিলাওয়াত জানে, আপনি মৌতের সময় আপনার খান্দাত বইয়া সূরা ইয়াসিনটা তিলাওয়াত করবো না করতো না করব। এর কারণে সাবহল জেরার এরিয়াতো আমরা দিনী প্রতিষ্ঠান হল আছে, আমরা দিনী প্রতিষ্ঠানগুলোর খেদমত করতাম। দিনী প্রতিষ্ঠানগুলোর কিতা করতাম? খেদমত করতাম। দরকার এক মুঠ চাউল দিতাম, এক কাটি দান দিতাম, 100 গুয়া দিতাম, 5টা টাকা দিতাম। তাও দুদিন পারি না, কমপক্ষে ওখানোর লাগে আফসুস করতাম। হাই রে হাই, অন্য মাদ্রাসা খান খিলা চলতো, ও আফসুস খান অন্তরের মাঝেও যদি নানি আরেকজনে 1 লাখ টাকা দেওয়ার যে সওয়াব আমি দিতাম পারিয়ান না, আফসুসের কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমার নামায় আমলে এই সওয়াব দিলাইবা। আল্লাহর ঘর খালি নিচাবো হল। মোহতরম হাজিরানে কেরাম, আমরা যারা এখনো বারে রয়েছি, আমরা অনুরোধ করবো, আমরা আইই হাফিজ মৌলানা নাজমুদ্দিন কাসিম হিসাব নাইয়র ফুরল খতিব অনেক সুন্দর আলোচনা মাগরিবর নমাজের পরপরই হুজুরি আলোচনা করবা। এর লাগে আমরা অনুরোধ করবো, যারা এখনো আমরা বারে রয়েছি, রাস্তাঘাটে রয়েছি, আমরা মহফিলও আইই সবে দুরূদ শরীফ পড়ি। দোয়া কবুলের যে কয়েকটা সময় আছে, এর মাসে একটা সময় হইল কি আসরের পরের সময়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি। অনেক অসুবিধা সকল আছে। ও এক বাচ্চা তান বাবা জনাব আব্দুর রুফ সাহেব স্টক করিয়া দেশও আইসেন, তান পক্ষ থেকে 100টা টাকা সদকা করা হয়েছে। আল্লাহ রব্বুল আলমিনে তান বাচ্চার এই সদকারে কবুল আর মঞ্জুর করুকা, তান উপরে আল্লাহ রব্বুল আলমিনে মায়ার নজর করতা, দয়ার নজর করা। আরও অনেক বেমারিও খোলা আছেন, দোয়া চাইছেন আল্লাহ রব্বুল আলমিনে সব বেমারিওগুলোর বেমার নিয়ামতের শিফা নিয়ামত দ্বারা বদলি দিতা। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله এক মহিলা তার বাচ্চা বিদেশ, আল্লাহ রব্বুল আলমিনে রুজি রোজগারের মাঝে খয়র বরকত দান করতা, সব ধরনের বেমার আজার থেকে আল্লাহ রব্বুল আলমিনে হেফাজত করতা। আমিন ইয়া রব্বুল আলমিন। শমসুমিয়া সাহেব মারা গেছেন, তার বিবির পক্ষ থেকে 100টা টাকা সদকা আল্লাহ রব্বুল আলমিনে তার স্বামীরে আল্লাহ মাফ করে দিতা, খবরের বেহেস্তর বাগান বানাই দিতা। সবে কই আমিন ইয়া রব্বুল আলমিন। আলহামদুলিল্লাহ, আমার বাইর পরিবারে আরো 50টা টাকা দিছেন, আল্লাহ রব্বুল আলমিনে বান্দির সদকারে কবুল আর মঞ্জুর করতা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا
وقل رب ارحمهما كما ربياني صغيرا ولأساتذتنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولأولادنا ولذرياتنا ولمن أوصانا بالدعاء ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات أرحم الراحمين يا الله سورর ফরজ নামাজ আদায় করিয়া দিনী কিছু আলোচনা করলুনিয়া দাড়ি বাগনা মুরব্বী করলো ইয়া উলামায়ে কেরাম করলো ইয়া তালেবে ইলম করলো ইয়া ফরদানিশিন মা বইন করলো ইয়া তুমি মুনিবর দরবার ভিখারির বেশে দোকানাত পাতাইলাম ইয়া আল্লাহ আমরা জীবনের तमाम গুনাহ খাতারে maaf করে দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরার মাই বাবারে maaf করে দাও ইয়া আল্লাহ আমরা সমস্ত মুর্দেগানগুলোরে maaf করে দাও ইয়া আল্লাহ খাস করে তোমার বান্দা ইয়া আল্লাহ মুজিল্লস কর সাহেব গত বছর জলসার সময় আমরারে অনেক সহযোগিতা করছেন ইয়া আল্লাহ আল্লাহ এখনো চকুত লাগাই রয়েছে গত বছর তোমার বান্দা ইলা সময় ওয়াজের সময় আসরের পরে আমরার খান্দাত বইয়া আমরার লগে সহযোগিতা করছেন ইয়া আল্লাহ আল্লাহ আজকে তোমার বান্দা খবরের বাসিন্দা ইয়া আল্লাহ তোমার বান্দারে মাফ খান করে দেও খবরের বেহেশতর বাগান বানাই দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আজকে আমরা এখানে অনেক বসা আছি হয়তো আগামী বছর জলসাত আমরা নাও থাকতাম পারি রে ভাই ইয়া আল্লাহ আল্লাহ তোমার দরবারও সুপারিশ করি আর আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ করে দাও ইয়া আল্লাহ এই মাদ্রাসার যত মানুষের যত ধরনের সহযোগিতা করতে আসেন এর উতারে কবুল আর মঞ্জুর ফরমাও কেউ টেকা দিয়া কেউ দান দিয়া কেউ সুপারি দিয়া কেউ সময় দিয়া শ্রম দিয়া অনেক ধরনের সাহায্য সহযোগিতা করতে আসেন রে ভাই আল্লাহ এর উতারে তোমার ওয়াস্তে বানাইয়া কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ জামিয়া হুসাইনিয়া মাদানিয়া মাঝবন রে কবুল আর মঞ্জুর ফরমাও পৃথিবীর সমস্ত মাদারিস আর মাসাজিদগুলোরে কবুল আর মঞ্জুর ফরমাও আরহামার রাহিম আমরা কে কোন কাট আটকে গেছে তোমার জানা আছে আমরার গাটগুলোরে উদ্ধার করে দাও আমরার পেরেশানি আল্লাহ ওর পেরেশানি দূর করে দাও আমরার অভাবী ওর অভাবরে দূর করে দাও আমরা ঋণদার ওর ঋণ রে মারার তৌফিক দান ফরমাও আরহামার রাহিমিন অনেক মানুষ অনেক অসুবিধা আমরা রে খানে খানে কই যেটা অসুবিধা মানুষের সমাজের মানুষের কাছে কুলিয়া কইতা পারই না ইয়া আল্লাহ মানুষে মুখ খুলিয়া আমরার কাছে কয় মনে করে আমরা মানুষ লইয়া তোমার দরবারে কইলে তুমি শুনিলি বাইরে ভাই ইয়া আল্লাহ সবার অসুবিধাগুলোরে সুবিধা করে দেও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সবার অসুবিধাগুলোরে সুবিধা করে দেও যেন জায়গাটা আটকাইলা তুই কাঠগুলোরে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ অনেক মানুষ স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত নাই অশান্তির মাঝে আছেন ইয়া আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত উলফত আর মহব্বত পয়দা করে দেও ইয়া আল্লাহ অনেক পরিবার ভাই ভাইয়ের মাঝে মিল মহব্বত নাই ইয়া আল্লাহ একে অন্যর মাঝে উলফত আর মহব্বত পয়দা করে দেও ইয়া আল্লাহ আরহামার রাহিমিন আমরা যারারে তুমি আওলাদ নিয়ামত কল দিছো রে ভাই আল্লাহ আমরা আওলাদ হলরে আল্লাহ আমরা কাছে যে আমানত এই আমানত আমরা রক্ষা করার তৌফিক দান ফরমাও আরহামার রাহিমিন আমরা প্রত্যেকের বাচ্চাই নগলরে নেককার বানাই দেও দিনদার বানাই দেও পরহেজগার বানাই দেও ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আমরা আওলাদ হলরে আল্লাহ মানুষের দুয়ারের সাইল বানাইও না
আমরার গুনার কারণে আমরা আওলাদ ওলারে রাস্তাঘাটে ঘুরানি লইও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমরার গুনার কারণে আমরা খেওরারে সুরর বাবা বানাইও না। আমরার গুনার কারণে আমরারে ডাকাইতর বাপ বানাইও না ইয়া আল্লাহ। আর রহমান রাহিমিন, আমরার গুনার কারণে হাসরের ময়দানে আমরার আওলাদ ওলারে দিয়ে আমরার বিরুদ্ধে নালিশ করানি লইও না। আমরার গুনার কারণে আমরার লাইলাজ বেমার দিয়া পরীক্ষার মাঝে ফেলাইও না। আমরার গুনার কারণে মৌতের সময় আমরার পেশাব পায়খানাত গোড়াগড়ি বাবাইয়া পরিবার পরিজন আত্মীয় স্বজন আমার ঘৃণার পাত্র বানাই আমরার দুনিয়ায় থাকি বিদায় দিও না। আমরার গুনার কারণে আমরার কবরের জাহান্নামের গাড়া বানাইও না ইয়া আল্লাহ। আমরার গুনার কারণে আমরার খবর ইয়া আল্লাহ ফুকা মাকড়র ঘর বানাইও না। আমরার গুনার কারণে আমরার হাওয়ালা করিও না ইয়া আল্লাহ। আমরার গুনার কারণে আমরার গাড়ির তলে পালাইয়া পানির ডুবাইয়া আগুনে পোড়াইয়া আমরার মৌত দিও না। আর রহমান রাহিমিন ইয়া আল্লাহ, আমরার গুনার কারণে আমরার বাচ্চান তোরে কুসন্তান বানাইও না। আমরার গুনার কারণে আল্লাহ আমরার নামে আমল বাওয়াত দিও না। আমরার গুনার কারণে আমরার দিনটাকে হরাইয়া রাখিও না ইয়া আল্লাহ। আর রহমান রাহিমিন, এই জলসাত প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষের সহযোগিতা করবার করছেন ইয়া আল্লাহ, প্রত্যেকের সহযোগিতারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। যারা বেমার আজার দুয়া চাইছেন আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলি দিলাও। যারা বিদেশ বাড়ির মাঝে আছেন বেশ বেশ করে হালাল রুজি করার তৌফিক দান ফরমাও। যারা ব্যবসার মাঝে আছেন ব্যবসার মাঝে খয়র বরকত নাজিল ফরমাও। আমরা প্রত্যেকে ইয়া আল্লাহ মওত পর্যন্ত দিনের খেদমত করার তৌফিক দান ফরমাও। যেই সময় আমরা হায়াতর দৌড় খতম হয়ে দিব, তোমার হাবিবর চেহারা আনওয়ার দেখাই দেখাইয়া কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আমরার খাতেমা বিল খৈর নসিব করি ইয়া আল্লাহ। মিন্না সুআল ওয়া মিনকাল কবুল ওয়া নুফাউযু উমুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।